This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিও থেকে আমি মঞ্জিরা রয়েছি এবং আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে দীপও রয়েছে। আরো একবার বড় ঘটনা শহর কলকাতায়। দীপ, একেবারে তাই, যে ঘটনা একেবারে শহর কলকাতার বুকে তিলোত্তমা কাণ্ডের মাত্র 10 মাসের মধ্যে ঘটে গেল। আবারও এই বাংলায় নারী নিরাপত্তা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠে গেল। তাহলে কি এখন শিক্ষাঙ্গনেও আর মহিলারা সুরক্ষিত নন? এই প্রশ্ন উঠে যাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে আমার সহকর্মী সিজার রয়েছেন। সিজার, যে নিগৃহীতা ছাত্রী যিনি অভিযোগ করেছেন, তার অভিযোগপত্রের প্রতিটা লাইনে, প্রতিটা লাইনে বিস্ফোরক সমস্ত অভিযোগ রয়েছে। একদমই, কারণ 4 পাতার যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রের ছত্রে ছত্রে শিউরে ওঠার মতো ঘটনাক্রম। কি বলছেন সেই নির্যাতিতা? তিনি সেদিন 12টা নাগাদ কলেজে গিয়েছিলেন, ইউনিয়ন রুমে গিয়েছিলেন এবং ইউনিয়ন রুমে যাওয়ার পরে এই অভিযুক্ত মনোজিৎ মিশ্রর সঙ্গে তার দেখা হয়। মনোজিৎ মিশ্র তাকে গার্লস সেক্রেটারি হিসেবে পদে নিযুক্ত করার কথা বলেন এবং এই মনোজিৎ মিশ্র সম্পর্কে কি বলা হয়েছে? মনোজিৎ মিশ্র বকলমে তৃণমূল ছাত্র পরিষদের ওই ইউনিয়ন চালান, তিনি ওই কলেজের প্রাক্তনী, এখন ওই কলেজেরই অস্থায়ী কর্মী এবং সর্বোপরি এতটাই প্রভাবশালী যে তার নির্দেশেই সব কিছু চলে। তার ঘটনার দ্বিতীয় পর্ব বিকেলের পর থেকে শুরু হচ্ছে, সন্ধ্যে 6টা 10-15 পর থেকে। ঘটনাস্থল হচ্ছে ইউনিয়ন রুম। যে ইউনিয়ন রুমে এই মনোজিৎ মিশ্র তাকে বিয়ের প্রস্তাব দেয়, তিনি সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর বারবার তার ওপর চাপ তৈরি করা হয় এবং তারপরে যখন ইউনিয়ন রুম 7:30টার পরে ফাঁকা হয়ে যায়, তখন ইউনিয়ন রুমের দরজা বন্ধ করে তাকে যৌন হেনস্থা করার চেষ্টা করা হয়। তিনি বাধা দিতে গেলে তাকে রীতিমতো হুমকি দেওয়া হয় যে তিনি কোঅপারেট না করলে তার বয়ফ্রেন্ড, তার যে প্রেমিক রয়েছে, তাকে মেরে ফেলা হবে, তার বাবা মাকে গ্রেপ্তার করা হবে। অর্থাৎ ক্ষমতার বহিঃপ্রকাশ। সে যে শাসক দলের একজন নেতা এবং ক্ষমতার যে বহিঃপ্রকাশ করা হচ্ছে যে তার বাবা মাকে গ্রেপ্তার করা হবে, সেখান থেকে তিনি বাইরে বেরিয়ে এসে যখন বাধা দিয়ে কোনো মতে বাইরে বেরোতে পারলেন, বাইরে বেরোনোর পর দেখা গেল কলেজের দরজা বন্ধ, তালা বন্ধ, অর্থাৎ আটকে রেখে তার ওপর হেনস্থা। তিনি ওয়াশরুমের কাছে গেলে সেখানে তার ওপর হামলা করা হলো, তাকে ধস্তাধস্তি করা হলো, তাকে হকি স্টিক দিয়ে মারা হলো এবং তারপরে গার্ড রুমে নিয়ে যাওয়া হলো। গার্ড রুমে নিয়ে গিয়ে সেখানে এই নির্যাতিতা তার অভিযোগপত্রে খুব স্পষ্টভাবে লিখছেন, নিরাপত্তারক্ষী কার্যত অসহায় দর্শক, তার কিছু করার ছিল না। সেই নিরাপত্তারক্ষীকে ঘরের বাইরে রেখে ভেতরে তার ওপর যৌন নির্যাতন করা হলো, তাকে ধর্ষণ করা হলো এবং তারই 2 সহপাঠী, একদিকে যখন প্রাক্তনী, সেই কলেজের প্রাক্তনী ছাত্র নেতা একজন, তার ওপর ধর্ষণ করছে, তার 2 সহপাঠী তারা সেটাকে ভিডিও করছে এবং আবার ব্ল্যাকমেল করা হচ্ছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষাঙ্গন যে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানে নিরাপত্তা কর্মী থাকার পরও সেখানে কোনো নিরাপত্তা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যেমন এই ছাত্র নেতার ভূমিকা, যেখানে এরকম একটা মারাত্মক ভূমিকা, সেখানে এই কলেজের যে কলেজ প্রশাসন, তারাও কি এর দায় এড়াতে পারে? একদমই পারে না। সত্যি তো, কলেজের ভেতরে এই ঘটনা ঘটলো, অথচ প্রিন্সিপাল বলছেন তিনি জানেন না, সংবাদ মাধ্যমের কাছ থেকে শুনেছেন। এমনকি নিরাপত্তারক্ষী কলেজের, তাদের বডি ল্যাঙ্গুয়েজেও কেমন একটা বেপরোয়া মনোভাব। শুধু তাই নয়, এই যে মনোজিৎ মিশ্র ছাত্র নেতা, তিনি যে যথেষ্ট প্রভাবশালী সেটা ওই কলেজের অস্থায়ী কর্মী তিনিও বলেছেন, আপনাদের শুনিয়েছি। কিন্তু তারপর এই মুহূর্তে এই পরিচয় যখন সামনে আসছে, তখন তৃণমূল কংগ্রেসের যারা প্রতিপত্তিশালী নেতা, তাদের সঙ্গে যখন কথা বলছি, তারা প্রত্যেকেই বলছেন মনোজিৎ কে, কোনো সম্পর্ক নেই। তৃণাঙ্কুরের কথা আপনাদেরকে জানিয়েছিলাম, এবার দেবাশিস কুমার তিনিও বললেন কে এই মনোজিৎ, কোনো সম্পর্ক নেই। ধর্ষণে অভিযুক্ত টিএমসিপি নেতা গ্রেফতার হতেই দাবি দেবাশিস কুমারের। শান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, দেবাশিস কুমারও চিনতে পারলেন না মনোজিৎকে? একদমই, দেখো যে ঘটনা ঘটেছে তাতে যে তৃণমূলের
মুখ পুড়েছে তা কিন্তু নিঃসন্দেহে বলে চলে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেসব নেতারা রীতিমতো প্রভাবশালী তারা কিন্তু কৌশলে নিজেদের দায় এড়িয়ে যেতে শুরু করেছেন। এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকে কিন্তু একটা দাবি করছেন যে কে এই মনোজিৎ কখন ছবি তুললো আমরা কিছুই জানি না, অথবা বলছেন যে মনোজিতের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, যা করেছে তার ব্যক্তিগত দায়। অর্থাৎ যখন তারা দলের হয়ে মিছিলে আসছেন, দলের হয়ে বিভিন্ন দায় দায়িত্ব সামলাচ্ছেন, তখন তারা দলের নেতা হিসেবে কাজ করছেন, দলের সম্পদ হিসেবে কাজ করছেন, কিন্তু যখনই ঘটনা ঘটাচ্ছেন তখনই হয়ে যাচ্ছে তারা কে। এটা তো প্রশ্ন একাধিকবার দেখা গিয়েছে, যখনই যে কোনো ঘটনা ঘটেছে তখনই শাসক দলের তরফে একটা কৌশলী পথ অবলম্বন করা হয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এদের প্রত্যেকের সঙ্গে দেবাশিস কুমার এই মুহূর্তে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি, এবং আমরা এখনো পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছি, বাইট পেয়েছি, সেখানে পরিষ্কার এই এমএম টিম ওই কলেজে যথেষ্ট সক্রিয়, তৃণমূল নেতাদের হাত রয়েছে। দেবাশিস কুমার কি দায় এড়াতে পারেন? একদমই না। দক্ষিণ কলকাতা জেলার সভাপতি হিসেবে তো দায় এড়িয়ে যেতে পারেন না, কারণ তাকে দক্ষিণ কলকাতা পুরোটাই সামলাতে এবং কলেজগুলোর উপরে তার যথেষ্ট প্রভাব রয়েছে। সেখানে কোন সংগঠন কোথায় মিছিল করতে হবে, তারা কোথায় লোক আনবে, যাবতীয় দায় দায়িত্ব দেবাশিস কুমারের ওপরে, এমনকি সেই দায়িত্ব পালনের জন্য তাকে বৈঠকও করতে হয়। তাহলে এই ধরনের কর্মীরা যখন ঘটনা ঘটায় তাহলে কিভাবে তিনি দায় এড়িয়ে যাবেন, প্রশ্ন থাকছেই। বেশ শান্ত, ধন্যবাদ তোমাকে। যে ঘটনাটা ঘটেছে এবং যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে সেই তার সঙ্গে যেমন বিভিন্ন নেতানেত্রী ছবি আছে, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের ছবি আছে, এটা দাবি করছে বিজেপি। আমার একটাই বক্তব্য, ছবি আমি যে ছবিটা দেখাচ্ছি আমি দেখলাম, এই ছবিতে আমি একটা চেয়ারে বসে আছি, আমার সামনে টেবিল আছে, আমার পাশে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে, তার মধ্যেই একটা ছেলে আছে। এরকম ছেলে যে কত ছেলেই আসে ছবি তোলে। আমি তোমাদের ছেলেটাকে ব্যক্তিগতভাবে চিনিও না, আর এটা যে করেছে তা সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে করেছে, কঠোরতম শাস্তি আমি দাবি করছি। এই ধরনের ঘটনা কোথাও কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না? এই ধরনের ঘটনা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেন আমি জানি যতদূর আমি খোঁজও নিয়েছিলাম যে এ যতক্ষণ ছাত্র পরিষদেরও এখন আর সদস্য নয়, সেহেতু দলের সঙ্গে কোনো সম্পর্ক আছে বলে আমার অন্তত আমার জানা নেই। যে কোনো অন্যায় হলে, যে কোনো ঘটনা ঘটলে পুলিশ তার তদন্ত করবে, পুলিশ তদন্ত করে যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটার সঙ্গে কোনো পার্টি দলের যোগ নেই, এটা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কোনো কানেকশন নেই। যে করে সে ইন্ডিভিজুয়াল রেস করতে হবে, অন্যায় করলে এই রাজ্যে এগুলো ছেড়ে দেওয়া হয় না। এটা হাতরাস রাজ্য নয়, এটা বাংলা, এখানে এই ধরনের বরদাস্ত হবে না। নিশ্চিতভাবে যদি ঘটনার যথার্থতা থাকে জানতে পারি, নিশ্চিত কলেজের নাম করলে, একসময় আমি ওই কলেজে পড়তাম, ওই কলেজে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যথার্থ হয়, নিশ্চিত আমিও খবর নিচ্ছি কি ব্যাপার আছে না, খবরটা নিয়ে তুমি কোনো মন্তব্য করতে পারবো না। শুধু একটুকু বলবো, কোনো অন্যায় আমরা বরদাস্ত করিনি আর আগামী দিনেও বরদাস্ত করবো না। এই মুহূর্তে সরাসরি আরো একবার আপনাদের নিয়ে চলে যাব কসবার সেই ল কলেজের সামনে। সেখানে একটু আগে কংগ্রেস বিক্ষোভ দেখেছেন আপনারা, সেই ছবি আপনাদের দেখিয়েছি। আশুতোষের নেতৃত্বে সেখানে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, রাস্তায় বসে পড়েছিলেন তারা। এই মুহূর্তে সুমন মহাপাত্র আমাদের সহকর্মী রয়েছেন, সেখান থেকে আবারও নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে সেখানে ডিএসওর নেতৃত্বে। এবার সুমন, এই মুহূর্তে ঠিক ছবিটা কি? দেখো যে এখন এআইডিএসও, ছাত্র সংগঠন এআইডিএসও তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে একেবারে কলেজের গেটের সামনে। রাস্তায় কিন্তু তারা এসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য কলেজের মধ্যে নিরাপত্তা রাখতে হবে। কি বলবেন, কি পরিস্থিতি সামনে? আজকের যেভাবে সাউথ ক্যালকাটা গার্লস কলেজের ঘটনা প্রকাশ্যে সামনে এলো, এর থেকেই আমরা এটাকে বুঝতে পারি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজে যেভাবে থ্রেট কালচার চলছে, তারই পরিণতি আজকের এই ঘটনা। আমরা মনে করছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব লীলা চলছে। সেই তাণ্ডব লীলার শিকার এই কলেজেরই ছাত্রী, যে আজকে ন্যাশনালে ভর্তি। আমরা বলতে চাই এই ঘটনা শুধু আজকের ঘটনা নয়, অভয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। সেই ঘটনাও কিন্তু আমাদের চোখে আঙুল দিচ্ছে যে আজকের আমরা দেখতে পাচ্ছি কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে আমি দেখাবো রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে ডিএসও। রাস্তায় বসে পড়া হয়েছে, গাড়ি আটকে দেওয়া হয়েছে, রাস্তা অবরুদ্ধ করা হয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। কারণ কোনো কলেজে কিন্তু নির্বাচিত ছাত্র সংসদ নেই, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটও অনেক কলেজে কিন্তু নতুন করে তৈরি হয়নি। তারপরেও এই প্রাক্তনীরা যারা কলেজের ক্যাজুয়াল স্টাফ হয়ে ঢুকছেন এবং তারপর তারা কিন্তু কলেজে তৃণমূলের ইউনিট চালাচ্ছেন। এই মুহূর্তে এআইডিএসওর নেতৃত্বে সেখানে কসবার কলেজের সামনে বসে বিক্ষোভ দেখানো হচ্ছে। একটু আগে এখানে বিক্ষোভ দেখিয়ে গেছে কংগ্রেসও।
কসবার আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ মিশ্র টিএমসিপি নেতা, তাকে তো গ্রেফতার করাই হয়েছে, সঙ্গে দুই অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদ। শুধু টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রই নয়, আগেও অনেক কুকীর্তি আছে তার সাগরেদ প্রমিত মুখোপাধ্যায়। এই প্রমিতের বাড়ি হচ্ছে হাওড়ায়। হাওড়ার বাসিন্দা প্রমিতের প্রতিবেশীদের অভিযোগ, তাদেরও বিভিন্ন সময় হুমকি দিত এই প্রমিত। এই প্রমিত সম্পর্কে আমরা কি কি জানতে পারছি? আমাদের হাওড়ার প্রতিনিধি সুব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন। সুব্রত, কি জানতে পারছি আমরা এই প্রমিত সম্পর্কে? দেখো, একেবারে এই ঘটনা কদর্য ঘটনা। এই ঘটনার পর কিন্তু আমরা এসেছি হাওড়া চ্যাটার্জিহাট থানা এলাকার এই প্রমিত মুখার্জির বাড়িতে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বাড়ি তালা দেওয়া ছিল এবং বাড়ির সামনে বারান্দায়, যেটা বলতে পারো এখানে একটি দৈনিক সংবাদপত্র পড়েছিল। অর্থাৎ মনে করা হচ্ছে বা এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি, এই প্রমিতের বাড়িতে গতকাল থেকেই বা কেউ ছিল না এবং আজ কিছুক্ষণ আগে কিন্তু তার বাড়িতে দুজন ঢুকে প্রবেশ করেছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা কোনো রকমভাবে কথা বলেননি, ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন এবং কোনো রকম সারা শব্দ করছেন না। তবে যে অভিযোগ উঠছে এই তিনজনের নামে, তার মধ্যে গুরুতর অভিযোগ কিন্তু এই প্রমিত মুখার্জির নামেও উঠছে এবং প্রমিতের নামে কিন্তু এলাকায় যেমন একদিকে মনে করা হচ্ছে সে এলাকায় খুব বিশৃঙ্খলাভাবে থাকতো এবং মানুষের সঙ্গে ব্যবহার ঠিকঠাক করতো না এবং বাড়ির লোকেজনেরও ব্যবহার ঠিক না, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। অন্যদিকে বেশ কয়েকজন প্রতিবেশী এমনটাও জানাচ্ছেন যে ছেলে হিসেবে ভালো, পড়াশোনায় ভালো। তবে এরকম একটা ঘটনা যেখানে জানা যাচ্ছে যে এই সম্পূর্ণ ঘটনার ভিডিওগ্রাফি করেছে এই প্রমিত মুখার্জি, এমনটাই অভিযোগ উঠে আসছে। তবে এখনো পর্যন্ত তারা বাড়িতে কেউ প্রবেশ করলো। আমি একটু ডাকার চেষ্টা করবো। কেউ আছেন দিদি? কেউ আছেন? কেউ আছেন? দেখো, কেউ সারা শব্দ করছে না, দরজা ভেতর থেকে তালা বন্ধ রয়েছে। প্রমিতের বাড়িতে লোকজন এসে গেছে, অর্থাৎ প্রমিতের বাড়িতে বারবার করে করানেরও কোনো সারা শব্দ নেই। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ওই বাড়ি থেকে কোনো প্রতিক্রিয়া আমরা পেলাম না। সুব্রত দেখালেন সেই ছবি। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ, তীব্র নিন্দা কুণালের। দোষীদের মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত, পুলিশ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। একই সঙ্গে তিনি লিখেছেন, সিপিএম জামানায় এসব অনেক হয়েছে, বিজেপি শাসিত রাজ্যেও এসব হয়, বিরোধীদের এ নিয়ে কোনো কথা বলার নৈতিক অধিকার নেই। আরো একবার আপনাদেরকে জানাই, এই মুহূর্তে যে পোস্ট আপনাদের দেখাচ্ছি কুণাল ঘোষের বক্তব্য এটি, এবং কুণাল ঘোষ যেটা বলেছেন যে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের রীতিমতো দোষীদের মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত, পুলিশ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। একই সঙ্গে তিনি লিখেছেন, সিপিএম জামানায় এসব অনেক হয়েছে, বিজেপি শাসিত রাজ্যেও এসব হয়, বিরোধীদের এ নিয়ে কোনো কথা বলার নৈতিক অধিকার নেই। পুলিশ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক বলছেন কুণাল ঘোষ। যদিও তিনি সিপিএম জামানার কথা বলেছেন, তিনি বিজেপি রাজ্যে কি ঘটে সেই ঘটনার কথাও উল্লেখ করেছেন। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাচ্ছি আপনাদের, আবার সরাসরি নিয়ে চলে যাচ্ছি কসবা কলেজের সামনে। সেখানে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, কংগ্রেস, এআইডিএস এর পরে এবারে বিজেপি নেতৃত্ব সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। কিভাবে শিক্ষাঙ্গনের ভিতরে একটা ছাত্রীকে নির্লজ্জভাবে ধর্ষণ করা হলো, বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এই অভিযোগে এই মুহূর্তে কসবা থানার সামনে বিক্ষোভে বিজেপি। पीछे खेला जाने दो तुम्हारा बॉडी फिर चल राज मिश्रा है, नाम लिखा हुआ इसका। সুপ্রিয় আমাদের সহকর্মী রয়েছেন একেবারে এই মুহূর্তে কসবা থানার সামনে থেকে। আমি সরাসরি সুপ্রিয়র কাছে জানতে চাইবো, সুপ্রিয় বিজেপি নেতৃত্ব তারা বিক্ষোভ দেখাচ্ছে, দেখতে পাচ্ছি সেই ছবি আমরা। কি চলছে সেখানে, কি ঘটছে, বিজেপি নেতৃত্ব তারা কি অভিযোগ করছেন, একবার সরাসরি তাদের মুখ থেকে শুনবো। দেখো, একদিকে যখন থানার মেন গেটের সামনে কংগ্রেস কর্মী সমর্থক তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন, উল্টো দিকে আমরা দেখা যাচ্ছে
চেষ্টা করবো কসবা থানার যে মেন গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু এই মুহূর্তে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন, রাকেশ সিং, বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে বিশাল সংখ্যক বিজেপি কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং থানার গেটের সামনে তারা স্লোগান শাউটিং করছেন। আমরা যেটা দেখলাম যে মিছিল করে যখন রাকেশ সিং এর নেতৃত্বে বিজেপি কর্মীরা তারা এই যে আইনের কলেজে আইনের ছাত্রীর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে হয়েছিলেন এবং তারা কসবা থানার সামনে পৌঁছে কিন্তু একেবারে থানার ভেতরে বলপূর্বক ঢুকে যাওয়ার চেষ্টা করেন। থানার গেট শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, দীর্ঘক্ষণ তারা ধাক্কাধাক্কি করেন, জোর করে থানার ভেতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু কর্তব্যরত যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন, কারণ আগে থেকে কিন্তু বিশাল সংখ্যায় পুলিশ থানার ভেতরে মোতায়েন করে রাখা হয়েছিল, পুলিশ বাধা দেয় এবং পুলিশের বাধা পেয়ে গেটের সামনেই দীর্ঘ সময় ধরে রাকেশ সিং এর নেতৃত্বে কংগ্রেস বিজেপি নেতৃত্ব যারা ছিলেন তারা কিন্তু স্লোগান শাউটিং করেন এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেলাম যে রাকেশ সিং সহ কয়েকজন একটি প্রতিনিধি দল তারা এই মুহূর্তে থানার ভেতরে গেছেন। থানার যিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক রয়েছেন অর্থাৎ ওসি রয়েছেন তার কাছে তারা ডেপুটেশন দেবেন এবং সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু তারা ঠিক একইভাবে প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং প্রয়োজনে তারা সিবিআই তদন্তের দাবিও কিন্তু জানাচ্ছেন। আর এই সমস্ত বিষয়কে সামনে রেখেই কিন্তু একদিকে কংগ্রেস তারা গেটের সামনে বসে থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে থানার যে গেট মেন গেট সেই গেটের সামনে গেট ঘিরে রেখে কসবা থানা বলা যেতে পারে কিন্তু সম্পূর্ণরূপে এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে। থানার গেটে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী গেট আগলে দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারছি এই মুহূর্তে সেখানে পরিস্থিতি কার্যত ধুন্ধুমার তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে বাংলার সবকটি বিরোধী রাজনৈতিক দল এআইডিএসও থেকে শুরু করে কংগ্রেস বিজেপি প্রত্যেকে একযোগে এই মুহূর্তে কসবা থানার সামনে কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং পরিস্থিতি এই মুহূর্তে কার্যত সেখানে একেবারে বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। থানার গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।